আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন। কথা আর না বাড়িয়ে চলেন সরাসরি চলে যায় ভিডিওতে। বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি। আপনারা দেখতে পাচ্ছেন আলুঘাটি করার জন্য পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছু ছিলে নিচ্ছে, কুটে নিচ্ছে বাটার জন্য। এর মধ্যেই দেখুন একটা গরুকে জবাই করা হয়েছে এবং গোশত সবাই মিলে কাটতেছে সুন্দরভাবে। সবাই বসে যেমন আমরা কুরবানির মধ্যে গোশত কাটি সেইভাবেই গোশতগুলো কেটে নিচ্ছে। বাবুর্চি হিসাব দিয়েছে 10 মণ 20 কেজি গোশতের। সেই হিসাব করে 2টা গরু কিনে নিয়েছে। তার মধ্যে একটা জবাই করা হয়েছে আর একটা আছে, সেটাও ভিডিওতে আমি দেখাবো, দেখতে থাকুন। আগেরটা কাটা শেষ হয়ে গেলে এই গরুটা জবাই করা হবে। এই গরুর ওজন ধরা হয়েছে প্রায় 6 মণের কাছাকাছি। এর মধ্যেই দেখতে পাচ্ছেন বাবুর্চিরা চুলায় আগুন দিয়েছে, সসপ্যানগুলো ধুয়ে নিচ্ছে। আলুঘাটি এবং ভাত রান্না করার জন্য প্রায় 50টা সসপ্যান নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলু সিদ্ধ করার জন্য সসপ্যানে চুলায় উঠে দেওয়া হয়েছে। বাবুর্চিরাও এসেছে, সব মিলিয়ে 22 জনের মতো। যেহেতু আয়োজনটা অনেক বড়, সেজন্য আগের রাতেই রান্নাবান্নার কাজটা শুরু করে দেওয়া হয়েছে। বাবুর্চিরা নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য লেগে পড়েছে রান্নাবান্নার কাজে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোশত উঠিয়ে দেওয়া হয়েছে। গোশত সিদ্ধ করার জন্য মশলাপত্র দিয়ে মাখামাখির প্রসেসটা চলতেছে। সেদ্ধ করা আলুর সসপ্যানগুলো চুলা থেকে নামিয়ে রাখা হয়েছে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে ছেনে নেবে। এভাবেই আলুঘাটির রান্নার কাজটা সারা রাত ধরে চলবে। রান্নার কাজ দেখার জন্য এলাকার ছোট বড় সবাই এখানে ভিড় জমাচ্ছে। প্রধান বাবুর্চি এই মেশিনের সাহায্যে সিদ্ধকৃত আলুগুলো ছেনে নিচ্ছে। এইরকমভাবে সবগুলো সসপ্যান এভাবে আলুগুলোকে ছেনে নেবে। পরের দিনের যে বড় আয়োজনটি, তার ভলেন্টিয়ারদের সাথে একটু পরিচিত হয়ে নিলাম। তারা হাত নাড়িয়ে আমাকে সমর্থন করছে, এই ভিডিওকে সমর্থন করছে। রাতে এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা এই আয়োজনটিকে পরিশ্রম দিয়ে সহযোগিতা করছে তাদেরকে এখানে খাবার দাবারের ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়েই রাতের কার্যক্রম শেষ হয়েছে। পরের দিন সকালে ভাত উঠাই দিয়েছে চুলাতে এবং আলুঘাটিও কমপ্লিট হয়ে গেছে। প্রায় 35 সসপ্যান আলুঘাটি রেডি হয়ে আছে। ভাতও ঢালা হয়েছে চকিতে। এর মধ্যেই দেখতে পাচ্ছি রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে, যেখানে মানুষজন দাঁড়াবে। অলরেডি মানুষ আসতেও শুরু করেছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রায় 5000 লোকের আয়োজন, সেখানে লোকজন হয়েছে প্রায় 6000-এর মতো। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা বন্ধ রেখে এই খাবার দাবারের আয়োজনটা করা হয়েছে। যেহেতু নাটাই পূর্বপাড়া একটি শহরতলি এলাকা, ফাঁকা জায়গা নেই বললেই চলে, এই জন্যই এই আয়োজনটা রাস্তায় নেওয়া হয়েছে। ভিডিওটা দেখতে থাকুন। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন। এর মধ্যে সমস্ত লোকজন আসা প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যেই লোকজন সবাই বসে গেলে খাবার দাবার দেওয়া শুরু করে দেবে। আপনারা দেখতে থাকুন। আরও কিছু কথা না বললেই নয়, এই বিশাল একটা আয়োজনে ভলেন্টিয়ারদের প্রায় 100 জন লোক সুসংগঠিত করা হয়েছিল এবং তাদেরকে প্রত্যেকজনকে এক একটি করে হলুদ গেঞ্জি দেওয়া হয়েছিল। অনেক লোকের সমাগম হয়েছিল। বলা যায় যে আশেপাশের 10 থেকে 12 গ্রামের লোক
একসাথে সমাহিত হয়েছিল, তার সাথে আত্মীয় স্বজন তো আছেই। অক্লান্ত পরিশ্রম করতেছে এই ভলেন্টিয়ার ভাইরা। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই হয়তোবা এই আয়োজনটা, এত বড় আয়োজনটা সফলমণ্ডিত হয়েছে। আর একজনের কথা না বললেই নয়, যিনি এই বিশাল একটা মজলিসের আয়োজন করেছেন, ওনার নাম হচ্ছে বুলু মিয়া। উনি এবং ওনার ওয়াইফ দুজন মিলে সারা জীবনের যে সঞ্চয় প্রায় 6 লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে। তাদের ইচ্ছা ছিল যে সারা জীবনের যে উপার্জন, এটা একত্রিত করে আমরা এরকম একটা মজলিস করব। আজ তারই প্রতিফলন হয়েছে। তারা দুজনেই এখন বেঁচে আছে। আপনারা সবাই তাদের জন্য অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যাতে তারা দুজনেই দুনিয়াতেও সফল কাম্য হয় এবং মৃত্যুবরণের পর আখিরাতেও যেন আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সবাই বলি আমিন। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ছেলেদের সাথে সাথে অসংখ্য মেয়েরাও এখানে এসেছে এই মজলিসের আলুঘাটির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দেখতে দেখতে প্রায় আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে। আপনারা যারা ধৈর্য ধরে এ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটিকে ক্লিক করে দিন। কিছুক্ষণের মধ্যেই সবাই বসে গেলেই খাবার দাবার দিয়ে দেবে। আর এই আলুঘাটির জনপ্রিয়তা এত বেশি, এই জন্যই হয়তোবা এত লোক হয়েছে। প্রায় 6000-এরও বেশি লোক হয়েছে। অসংখ্য লোকজনের সমাগম এখনও দেখা যাচ্ছে, আসতেছে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা বন্ধ রেখে এই আয়োজনটা করা হয়েছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখলেন বা দেখছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই প্রত্যয় রেখে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।